বারবি, তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? অবশ্যই, আমরা বিয়ে করব আর সুখে শান্তিতে থাকব। আমি ক্লান্ত হয়ে গেছি, এবার ঘুমোতে হবে। কি হলো? আমরা কোথায় জানি না, কিন্তু ওই যে আমাদের বাড়ি। হোম সুইট হোম। এটা খুব ছোট, এটা সত্যিই ছোট। আমাদের একটা বড় জায়গা দরকার। অবশ্যই। নতুন বাড়ির জন্য এই জায়গাটা একদম ঠিকঠাক। তুমি ঠিকই বলেছো। চলো সব বাড়তি জিনিসগুলো সরিয়ে ফেলি। কেন, আমি একটু সাহায্য পেতে পারি? এবার তুমি তোমার আঙুলগুলোকে বাঁকাতে পারবে। তোমাকে ছাড়া এটা আমি করতেই পারতাম না। সব সময় তোমার পাশে আছি। আমি ওয়ার্ড্রপটা সরাবো। আমি মোমবাতিটা সরাচ্ছি। আমার পোশাকটা কনস্ট্রাকশনের জন্য মানানসই নয়। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার সেলাই মেশিনটা সবসময় আমার কাজে আসে। আমি একটা কনস্ট্রাকশন আউটফিট সেলাই করব। তুমি কি করছো? আমি একটা নতুন পোশাক সেলাই করছি। এটা কার জন্য? আমার জন্য। অবশ্যই, আমি এটা পরে নি। না, আমাদের আরো গোলাপি কিছু দরকার। দারুণ। এবার যথেষ্ট হয়েছে। তুমি যা বলবে সেটাই। ও হ্যাঁ, আমার এটা ভালো লেগেছে। কেন, আমায় সুন্দর দেখাচ্ছে তাই না? দারুণ দেখাচ্ছে। আমার পোশাকের কি হবে? এই নাও, এটা পরো। এটা খুব ভালোভাবে ফিট করেছে। তুমি কি আমায় আমার ঘরটা ফাঁকা করতে সাহায্য করবে? অবশ্যই। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। একটা ট্যাবলেট। ঠিক বলেছো। প্রথমে আমরা ঘরের একটা ছবি তুলবো। এরপর কি? ছবিতে কাউচটা সরাই, আর এটা আসল ঘর থেকে উধাও হয়ে যাবে। এবার ক্লোজেটটা সরানোর পালা, আর এই ওয়ার্ড্রপটাও। দারুণ তো। পেন্টিংটা মুছে ফেলি, আর প্ল্যান্টটাও, আর গাছটাও সরাই। আমি কি একবার চেষ্টা করতে পারি? আমি এই ঘড়িটা সরিয়ে দেব। দারুণ। তুমি কি তৈরি? চলো কাজটা শুরু করা যাক। আমরা কনস্ট্রাকশন হেলমেটগুলো পেয়ে গেছি। আমি শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমাদের একটা ডিজাইন স্কেচ করতে হবে এই পেন্সিল দিয়ে, একদম আসল ম্যাজিকের মতো। আসল ম্যাজিক তো এবার ঘটতে চলেছে। এটাই আমাদের ঘরের বেস। আমি কি একটা ছবি আঁকতে পারি? আঁকাটা শুরু করো। ধন্যবাদ। আমি সবকিছুই বানাতে পারি, সবকিছুই। আমি যা চাই। ওহো হ্যাঁ, আমি যে কোনো কিছুই ভালো বানাতে পারি। কেন, এটা কি? তোমার আমাকে পেন্সিলটা দিয়ে দেওয়াই ভালো। ঠিক আছে, আমি নিজেই একটা ফ্রেম বানাবো, আর কয়েকটা টুকরো লাগাবো। সব হয়ে গেছে। পেন্সিলটা দিয়ে কাজ সহজেই হয়ে গেছে। কেন, তোমার কেমন লাগছে? ওহো বারবি, তুমি আমার দিকে ঢুকে পড়েছো। যাই হোক। কেন, এবার তো তুমি আমার দিকে ঢুকেছো। তোমার নিজের জায়গায় যাও। আমাদের একটা দেওয়াল দরকার। প্রায় হয়ে গেছে। আমাকে শুধু স্ক্রুগুলো ভালোভাবে আটকে দিতে হবে। হায় ভগবান, ড্রিলটা খারাপ হয়ে গেছে। আরে, কোনো সাহায্য লাগবে? ও হ্যাঁ, আমি সত্যিই সাহায্য চাই। এই নাও একটা হাতুড়ি। আচ্ছা, ধন্যবাদ। কেন, আমি এটা বানিয়ে ফেলেছি, আর আমি এখানে। তুমি এখানে কিভাবে ঢুকলে? খুব সহজ, কারণ এখানে কোনো দেওয়াল নেই। এখানে যথেষ্ট সাপ্লাইজ ছিল না। যাই হোক, আমার ফলোয়ার্সরা আমাকে এর মধ্যেই মিস করছে। আমার কোন রংটা বেছে নেওয়া উচিত? কেন, তোমার কোনটা মনে হচ্ছে? দুটোই দারুণ, যে কোনো একটা বাঁচতে হবে। উপস, ও না, আমার মুখ। আমার ফলোয়ার্সরা খুব ভয় পেয়ে যাবে। আমি ব্যাপারটা এক্ষুনি সামলে নিচ্ছি। আমি কোন ফেসটা বেছে নেব? এটাই। একদম নড়বে না। ফিউ,
ধন্যবাদ। আমি আগের মতো হয়ে গেছি। গোলাপের কোন শেডটা সবচেয়ে সেরা? এতে কাজটা খুব ভালোভাবে হবে। এবার আমি রংটা করতে পারি। ওহো, এটা কাজ করেছে। এটা একটা গোলাপি বিপর্যয়। পারবি, তোমার চোখ বন্ধ করো। আমি তোমায় একটা সারপ্রাইজ দেব। এই গোলাপি ভাবটা একটু কমাতে হবে। হয়ে গেছে। এবার তোমার চোখটা খোলো। খুব সুন্দর। আমার এটা খুব ভালো লেগেছে। কিন্তু কেন, আমাদের বাড়িটার ছাদ নেই। ঠিক বলেছো, এটার একটা ব্যবস্থা করো। তোমার কোন টাইলসটা পছন্দ? কোনো গোলাপি নেই। এই নাও, এবার আমরা ঠিকঠাক রং পেয়েছি। দারুণ। চলো একটা ছাদ বানাই। ওয়াও, এটা তো অসাধারণ। আর ছাদটা তৈরি। এটা কি? আমি জানি এটা দিয়ে কি করতে হবে। তুমি কি নিশ্চিত? হ্যাঁ, এটা দেয়াল সাজানোর জন্য একদম ঠিকঠাক। আর জানলাগুলোর জন্য। খুব সুন্দর। আমি একটা সাইন বানিয়েছি। এই ঘরটা আমার। আমারও একটা চিহ্ন চাই। বারবি আর কেনের ঘর। এটা চলবে না। কেন চলবে না? আমি তোমার জন্য একটা নতুন সাইন বানাবো। এটা কেনের জায়গা। ধন্যবাদ। শুধু জায়গাটা পাল্টাপাল্টি করতে হবে আর ড্রেসটাও চেঞ্জ করতে হবে। আমাদের বাড়ি বানানোর কাজ হয়ে গেছে। আমাদের ফার্নিচার দরকার। আমার দুটো বিছানা চাই। এই যে ডেলিভারির লোকটা এসে গেছে। এতেই যথেষ্ট হওয়া উচিত। তোমার অর্ডার এসে গেছে। কেউ আছো? এটা কি পুতুল? কিন্তু টাকাগুলো আসল। ঠিক আছে। আমার প্যাকেজ খুব ভারী। আমি সাহায্য করছি। প্রায় এসে গেছি। ফিউ, অবশেষে। সাহায্যের জন্য ধন্যবাদ। দেখি তো ভেতরে কি আছে। একটা বালিশ। ঠিক এটাই তো চেয়েছিলাম। তুমি কি নিশ্চিত? অবশ্যই। দেখো, বিছানা বানানো কমপ্লিট। ওহো, আমিও একবার চেষ্টা করে দেখব। এটা কাজ করেছে। আমাদের বাড়িটা দারুণ হয়েছে। আমার খুব ভালো লেগেছে। তোমায় ধন্যবাদ কেন। এই বাড়িটা ভালোবাসা দিয়ে বানানো হয়েছে। ও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার ছবিওয়ালা ম্যাগাজিন এনেছি। আমি এগুলো দিয়ে পোস্টার বানাবো। ব্যাপারটা বেশ ভালো হবে বলেই মনে হচ্ছে। একটু এখানে আর একটু এখানে কেটে নি। খুব সুন্দর। নোংরা ছড়ানো খুব খারাপ। হয়ে গেছে। এবার দেওয়ালে সাজানোর পালা। নতুন পোস্টার ভালো লাগছে। দিনের শেষে আমি তো সুপার ফটোজেনিক, তাই না? কেন, দেখো তুমি কত নোংরা ছড়িয়েছো। তোমার আরো সাবধান হওয়া উচিত ছিল। কেন, তুমি কোথায়? আমি পরিষ্কার করতে একদমই ভালোবাসি না। লুকোতে হবে। বারবি আমাকে এখানে খুঁজে পাবে না। আমি কিছুই ভেবে পাচ্ছি না। বন্ধুরা, তোমরা কি জানো কেন কোথায় আছে? নিচে কমেন্ট করে জানাও। আচ্ছা, যেভাবেই হোক ওর নোংরাগুলো ওকেই পরিষ্কার করতে হবে। ভ্যাকিউম ক্লিনারের আওয়াজটা চালু করি। বারবির পরিষ্কার করা হয়ে গেছে। তুমি এসে গেছো? এই নাও, তোমার এটা দরকার হবে। আমার সব সেরা পোশাকগুলো এখানেই থাকবে। বারবি, যদিও এই আয়নাটা আমি কোথায় রাখবো? অবশ্যই দেওয়ালে। আমার আরেকটা জানলা দরকার। এটা এখানেই হবে। কেন, আমি তোমাকে একটা উচিত শিক্ষা দেব। ওকে, এটা তো শুধু একটা আয়না। এতে হাসার কিছুই নেই। এখানে একটা পর্দা লাগানো খুব দরকার। এই আয়নাটা যে আমি কোথায় রাখবো? বাক্সের ড্রয়ারের ওপর রাখি। একদম ঠিক আছে। আমার মেকআপগুলো এখানেই থাকবে। কি? কেন পর্দা লাগিয়েছে? হাই।
মনে হচ্ছে মাথায় একটা প্ল্যান এসেছে। বাক্সে আমার দরকারি সবকিছুই আছে। আমার পর্দাটা হবে সুপার স্টাইলিস্ট, আর আমার একটা দোলনাও থাকবে। কেন? হ্যাঁ, ও এটা কি? একটা লন আর একটা গলফ কোর্স। এটা সবসময় আমার একটা স্বপ্ন ছিল। আমি কি চেষ্টা করতে পারি? না না, পোশাকটা ঠিক মানাচ্ছে না। এবার ঠিক আছে? এখনো না। আচ্ছা ঠিক আছে, আমি বরং চা খাই আর চেঞ্জ করি। গলফ খেলার চেয়ে এক কাপ চা খাওয়া অনেক ভালো। চায়ের ভালো গন্ধ বেরোচ্ছে। আমিও চা খেতে চাই। এই ফুলগুলো তোমার জন্য। ও কেন, খুব রোমান্টিক। এক সেকেন্ড দাঁড়াও, চা কোথায়? এটা একটা নকল চা পার্টি। এটা হতে পারে না। এর চেয়ে গলফ খেলা ভালো। তুমি কি খেলবে? অবশ্যই। এবার তোমার পালা। একেবারে গর্তে ঢোকাবো। জানালা? এটা কিসের আওয়াজ? লুকোতে হবে। হাই। ওহো, তোমরা সত্যিকারের? বিশ্বাসই হচ্ছে না। আমি কি দেখেছি সেটা আমি জানি। যাই হোক, তোমরা এখনো একসাথে মজা করতে পারো। হ্যাঁ, আমি কি ভুল দেখছি, নাকি পুতুলের বাড়িটা সত্যি একটু বড় হয়ে গেছে? রক কনসার্ট শুরু হচ্ছে। প্রিয়, আমাকে কাজে যেতে হবে। তুমি তো সবসময় কাজ করো। আমাদের একজন ন্যানি দরকার। না না, ও ওকে দেখে ভালোই মনে হচ্ছে। হাই। আমার মনে হচ্ছে না যে একজন ন্যানি যথেষ্ট হবে। আমাদের আরেকজনকে দরকার। হ্যালো, আমার মেয়ের ওপর নজর রাখো। আমার দেরি হয়ে যাচ্ছে। টাটা। আমরা ওকে দেখে রাখবো। হাই বাচ্চা। বাঁচাও। তুমি একজন মারমেড? মারমেডরা খুব ভালো হয়। আমারও তাই মনে হয়। অন্য ন্যানিও খুব ভালো। ও হ্যাঁ, হাত মেলাও। আমি এটা চাই না। আমি ফ্রিসবি খেলতে খুব ভালোবাসি। ধরো, 1 2 3। ধরো। ন্যানি, এটাতে কোনো মজা হচ্ছে না। তুমি এটা ধরার চেষ্টা করছো না কেন? আমার হাত ফাঁকা নেই। আর একটা নখ করব, আর তোমার ম্যানিকিউরটা দারুণ হবে। খরগোশ আর ভাল্লুক কখনো লড়াই করেনি। এটা শেষ। মিষ্টি স্বপ্ন দেখো। এখানে কেউ আছে? ফিউ, না কেউ নেই। ন্যানি, কি হয়েছে প্রিয়? বিছানার নিচে একটা মনস্টার আছে। তুমি একটা খারাপ স্বপ্ন দেখেছো। আমি এখানেই থাকবো আর তোমাকে বাঁচাবো। একটা মনস্টার? আরে হাগি, কতদিন বাদে তোমার সাথে দেখা হলো। একটু চা খাবে? কাজ কেমন চলছে? মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ছুটিতে যেতে পারবো। আমার কাজটা খুবই চাপের। এটা কি? একটা কার্ড। সেরা ন্যানির জন্য। ব্যাপারটা খুবই মিষ্টি। এটা আমার জন্য না, এটা আমার জন্য। এটা ফেরত দাও। এটা নাও। ও হ্যাঁ, তাহলে এই নাও। তুমি মিস করেছো। তোমার কি সুড়সুড়ি লাগে? থামো। সিউইডস, কি জঘন্য। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ও না, জল দিও না। কি? ট্রেনটাকে থামাও। উপস,
এখানে দুটো কার্ড আছে। দুঃখিত, এটা তোমার। কি লজ্জার ব্যাপার। এবার তোমার দাঁত মাজার পালা। আমি মাজতে চাই না, প্লিজ না। ফিউ। ও না, তোমার দাঁতটা ব্রাশ করো। ও এখানে আমার নাগাল পাবে না। চিন্তা করো না, দেখো আমার কাছে কি আছে। একটা ফিশ ব্রাশ। আমি দাঁত মাজবো। আমি লাফানদড়ি খেলতে যাই। আমি এখানে পরিষ্কার করছি আর আমি এখানে খেলতে চাই। থামো, এটা আমাকে দাও, আর কোনো খেলা হবে না। এটা ঠিক নয়। তুমি কাঁদছো কেন? ও মমি, তুমি এটা কিভাবে করতে পারলে? আমরা একটা নতুন লাফানদড়ি বানাবো, এতে আরো মজা হবে। দারুণ। আমার সেটা মনে হয় না। আমি মনোযোগ দিতে পারছি না। আমার হোমওয়ার্ক করার পক্ষে আওয়াজটা একটু বেশি হচ্ছে। কি হয়েছে? প্রতিবেশীরা আবার পার্টিতে জোরে মিউজিক বাজাচ্ছে। এটা জঘন্য। আমি জানি কি করতে হবে। সিশেল হেডফোনটা নাও। ওয়াও, এগুলো খুব সুন্দর। আমার এগুলো খুব ভালো লেগেছে। ধন্যবাদ, আমি খুব খুশি হয়েছি। এবার ঠিক আছে, এবার আমি এক মনে পড়তে পারি। মিউজিকটা জোরে করো, পার্টি শুরু। হেডফোনটা কোনো কাজে আসছে না। কি হয়েছে? প্রতিবেশীরা খুব জোরে চিৎকার করছে। আমি এটা ঠিক করছি। সাউন্ডটা বন্ধ করি। থামো, চুপ থাকো। হয়ে গেছে। ওয়াও, এটা অসাধারণ ছিল। রেল লাইন, ধন্যবাদ। আমার পুলটা বানানো প্রায় শেষ। ট্রেনটাকে রাখো আর চলো। আমার পুল, এটা নষ্ট হয়ে গেছে। ও, এই চোখের জলে একটা সমুদ্র হয়ে যেতে পারে। কেঁদো না, আমাকে একা ছেড়ে দাও। আমি জানি, আমি নিজেই একটা পুল বানাবো। আমার এটা খুব ভালো লেগেছে। সবাই জিতেছে। স্কুল খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আর তোমায় এখনই তৈরি হতে হবে। চুলটা একদম ঠিক আছে। স্টাইলিশ জ্যাকেট পরো আর একটা গোছানো ব্যাগ নাও। আর তুমি তৈরি। বাই বাই, তোমার দিনটা ভালো কাটুক। ও না, আমি ওকে লাঞ্চ বক্সটা দিতে ভুলে গেছি। ওর খিদে পাবে। কিন্তু ওর খাওয়ার কিছুই থাকবে না। এটা অনেক বড় ভুল হয়ে গেছে। আমি কিভাবে ভুলে যেতে পারলাম? এবার আমি কি করব? কি হয়েছে? আমি ওকে লাঞ্চ বক্সটা দিতে ভুলে গেছি। এটা কোনো বড় ব্যাপার না। আমি ওর ক্লাসে পৌঁছে দেব। ইয়ে, ধন্যবাদ। ও, এটা আমার প্রিয় পার্ট। কি হলো? টিভিটা খারাপ হয়ে গেল নাকি? এখনই কেন হলো? কি হয়েছে? টিভিটা খারাপ হয়ে গেছে। আমি সেরা পার্টটাই মিস করব। এটা নিয়ে ভেবো না, শুধু এটাকে চালু করো। এটা হতে পারে না, এটা কাজ করে। ও, কি হাস্যকর। আমি কাউকে দেখতে পাচ্ছি না। দারুণ, টাকা চুরি করা সহজ হবে।
আমায় শুধু সেফটা খুলতে হবে। আরে ও, এই হাতটা কোথা থেকে এলো? আমি সেফটাকে এভাবেই রেখে দিই, কিন্তু টিভিটা নিয়ে যাব। আমাকে ছোবে না, বাঁচাও। আমাকে এখান থেকে বের করো, আমি আর কখনো চুরি করব না। স্বাগত, ভেতরে এসো। হাই, আমাদের তোমার হাইটটা মাপতে হবে। তুমি ভিতরে যাওয়ার পক্ষে খুবই বেটে। আমি বেটে লোকদের পার্কে ঢুকতে দিই না, এমনকি হবিটরাও তোমার চেয়ে লম্বা। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছো, শান্ত হও। এই নাও, আমি দেখতে পাচ্ছি না, পালাও। এটা কে করলো? আমরা একটা দারুণ সময় কাটিয়েছি। আমায় ঘরটা পরিষ্কার করতে হবে এক্ষুনি। কি হয়েছে? বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ও কাজটা করে দেখিয়েছে। ওয়াও, ঘরটা খুব পরিষ্কার। তুমি এটা কিভাবে করলে? বাবা, তুমি ফিরে এসেছো। আমি তোমাকে খুব মিস করেছি। সবকিছুর জন্য ধন্যবাদ। মনে হচ্ছে অন্য কারোর আমাদের সাহায্যের দরকার। মেয়েরা, মারামারি বন্ধ করো। আমি তোমাদের কিভাবে সামলাবো? হ্যাঁ, তুমি কি ন্যানিদের খুঁজছো? তোমায় ধন্যবাদ ইউনিভার্স, একদম ঠিক সময় পেয়েছি।